বরিশালের আগৈলঝাড়া এলাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক মামা ভাগ্নের উদ্ভাবনী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিজেদের অর্থায়ন ও দীর্ঘ 6 মাসের পরিশ্রমে তারা তৈরি করেছেন থান্ডারবোল্ট নামের একটি রকেট ও মিসাইল প্রকল্প, যা নিয়ে এলাকায় কৌতূহল ও বিস্ময় দুটোই তৈরি হয়েছে। এই প্রকল্পের পেছনে রয়েছেন উত্তর সিহিপাশা গ্রামের দুই তরুণ উদ্ভাবক প্রীতম পাল এবং তার মামা সুজন চন্দ্র পাল। তারা দুজনেই উচ্চশিক্ষায় অধ্যয়নরত। প্রীতম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং সুজন চন্দ্র পাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। উদ্ভাবক প্রীতম পাল জানান, 2025 সালের শেষ দিক থেকে তারা এই প্রকল্পে কাজ শুরু করেন। টিফিনের টাকা জমিয়ে পারিবারিক সহায়তা এবং ব্যক্তিগত সঞ্চয়ের মাধ্যমে প্রায় 7 লাখ টাকা ব্যয়ে তারা এই প্রকল্প বাস্তবায়ন করেন। দীর্ঘ সময় ধরে গবেষণা ও পরীক্ষার মধ্য দিয়ে তারা থান্ডারবোল্ট রকেট ও মিসাইল তৈরির কাজ সম্পন্ন করেন বলে দাবি করেন। অন্যদিকে সুজন চন্দ্র পাল জানান, তাদের তৈরি রকেট ও মিসাইল প্রায় 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম এবং ঘন্টায় প্রায় 300 কিলোমিটার গতিতে চলতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সরকারি অনুমতি না থাকায় এখনও এগুলোর পূর্ণাঙ্গ পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্ভব হয়নি বলে জানান তারা। এই দুই তরুণ দীর্ঘদিন ধরে রোবোটিক্স ও প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে যুক্ত। এর আগেও তারা বিভিন্ন প্রকল্পে সফলতা অর্জন করেছেন। IDEA প্রকল্পের মাধ্যমে তারা প্রায় 10 লাখ টাকার অর্থায়ন পেয়েছিলেন এবং একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষ 10-এ স্থান অর্জন করেন। প্রীতম পাল এর আগে রোবোটিক্স হাব ও স্মার্ট সিটি ধারণার উপর কাজ করে 2024 সালের 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে স্বর্ণপদক এবং বিজ্ঞান অলিম্পিয়াডে রৌপ্য পদক অর্জন করেন। পাশাপাশি উপজেলা পর্যায়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় তিনি বর্ষসেরা হওয়ার স্বীকৃতিও পান। অন্যদিকে সুজন চন্দ্র পাল 2022 সালে এমন একটি রোবট উদ্ভাবন করেন যা আগুন বা গ্যাস লিকেজ শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক সংকেত দিতে সক্ষম। এই উদ্ভাবনের জন্য তিনি 2023 সালের 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রথম স্থান অর্জন করেন। তাদের এই সাফল্য সাম্প্রতিক প্রকল্প নিয়ে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল হক বলেন, তারা ছোটবেলা থেকেই মেধাবী ছিল এবং তাদের এই অর্জন পুরো এলাকার জন্য গর্বের বিষয়। এদিকে তাদের শিক্ষক আমির সোহেল জানান, প্রীতম সবসময় নতুন কিছু উদ্ভাবনে আগ্রহী ছিলেন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও তাকে গবেষণায় উৎসাহ দেওয়া হচ্ছে। বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন জানান, বিষয়টি তার জানা ছিল না, তবে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারি সহায়তার বিষয়টি বিবেচনা করবেন। উদ্ভাবক দুই শিক্ষার্থী জানিয়েছেন, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে কাজ করতে চান। তাদের মতে, বাংলাদেশে মেধা বিকাশের সুযোগ তুলনামূলক কম হওয়ায় অনেকেই বিদেশ গিয়ে গবেষণায় সফল হচ্ছেন। তাদের দাবি, দেশে থেকেই যদি প্রয়োজনীয় সহযোগিতা ও গবেষণা সুযোগ পাওয়া যায় তবে তারা দেশীয় প্রযুক্তিকে আরও এগিয়ে নিতে সক্ষম হবেন। তবে রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া এ ধরনের উচ্চ পর্যায়ের গবেষণা এগিয়ে নেওয়া কঠিন বলেও তারা মন্তব্য করেছেন।